বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে চাইলে তোমাকে যথেষ্ট পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের উপরে প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষাগুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা তোমাদেরকে দেখাবো এই পরীক্ষা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ অ্যাপস এবং ওয়েবসাইট, যেখানে তোমরা বিগত সালের সকল প্রশ্ন পাবা। তাছাড়া এখানে প্রত্যেকটা সাবজেক্টের একদম অধ্যায় ভিত্তিক ডিটেলস আলোচনা করে যে এমসিকিউগুলো হয়, প্রশ্নগুলো হয়, সেগুলো তোমরা এখানে পাবা এবং খুব ইজিলি তোমরা এটা পরীক্ষা দিতে পারবা। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে বিনামূল্যে সব কিছু রয়েছে, কোনো কিছু টাকা তোমাকে দিতে হবে না। তুমি পরীক্ষা দেওয়ার বিষয়গুলো যদি বুঝতে পারো, পরীক্ষা দিতে পারো, তোমার রেজাল্ট অনায়াসেই ভালো হয়ে যাবে। তাই এই বিষয়গুলো সম্পূর্ণ তোমরা দেখো। আমরা কথা বলছিলাম চর্চা নিয়ে। চর্চার ওয়েবসাইট রয়েছে এবং তাদের প্লে স্টোরে তোমরা অ্যাপসও পেয়ে যাবা। তবে আমি এখানে বলবো তোমরা অবশ্যই অ্যাপস ইনস্টল করে নাও এবং এই ভিডিওটা দেখে পুরো ডিটেলসটা জেনে নাও, কারণ এখানে অ্যাপস অনেক ইউজার ফ্রেন্ডলি এবং ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি, খুব সহজে তোমরা ব্যবহার করতে পারবা। তোমাদের কথা চিন্তা করে তারা এটা বানিয়েছে এবং এটা বিনামূল্যে। তুমি যদি অনেক সুযোগ সুবিধা নিতে চাও তখন হয়তো তুমি কিনতে পারো, বাট বিনামূল্যে তুমি ভালো ইউজ করতে পারবা। তোমরা এখানে গুগল এসে চর্চা লিখে সার্চ করলে সব কিছু পেয়ে যাবা। তো প্রথমত তোমাদের অ্যাপসে প্রবেশ করতে হবে বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশন রয়েছে। যারা নতুন প্রবেশ করবা তারা রেজিস্ট্রেশন করে নিবা, আর যারা অলরেডি এখানে যুক্ত আছো বা যারা অ্যাকাউন্ট অলরেডি করেছো তারা লগ ইন করবা। তা আমি অলরেডি যদি আমার অ্যাকাউন্ট করা আছে, আমি এখানে আমার নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি এবং লগ ইনের সময় যে ইনফরমেশনগুলো চাইবে সেগুলো কিন্তু তোমাকে সঠিক দিতে হবে। এখানে আমি ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ড হচ্ছে এমন একটি জায়গা যেখানে তোমার টোটাল ডিটেলসটা দেখাবে। এখানে তোমার নাম, তুমি কত পজিশন আছে, তোমার কলেজ, তোমার অ্যাকুরেসিটা হচ্ছে তুমি কতগুলো কারেক্ট অ্যান্সার করেছো, কতগুলো স্কিপ করেছো, কতগুলো রং অ্যান্সার দিয়েছো, বা তুমি কতগুলো এক্সাম দিয়েছো, সেখানে কত পয়েন্ট পেয়েছো, সব এখান থেকে তুমি ইন ডিটেলস দেখতে পারবা। এবং ড্যাশবোর্ডটা বেশ বলতে পারো সুন্দর লাগছে আমার কাছে। এবং এখানে তোমরা যারা ডার্ক মোড ব্যবহার করতে চাও তারা এখান থেকে ডার্ক মোডও ব্যবহার করে নিতে পারবা, কারণ পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় অনেকক্ষণ সময় তোমরা এখানে দিবা, তাই তোমাদের হয়তো বা ডার্ক মোডটা দরকার হতে পারে। তো এখানে আমরা ড্যাশবোর্ডের এই বিষয়গুলো তোমাদের দেখাবো। এখানে সবচেয়ে মজার বেশ কিছু সিস্টেম আছে যেগুলো তোমাদের অনেক হেল্প করবে। আমরা প্রথমত কথা বলি মক পরীক্ষা নিয়ে। এটা চর্চার সবচেয়ে দারুণ এবং সুন্দর একটা ফিচার্স, আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমরা ব্যবহার করলে বুঝতে পারবা। তুমি এখানে দেখতে পাচ্ছ পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে ইংলিশ, বাংলা, আইসিটি। তো এখানে আমি বিজ্ঞান সিলেক্ট করেছিলাম, তাই এই সাবজেক্টগুলো দেখাচ্ছে। তুমি যদি মানবিক সিলেক্ট করো বা কমার্স সিলেক্ট করো তাহলে সেখানে এই যে পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত এগুলো থাকবে না, তোমার গ্রুপ সাবজেক্টগুলো সেখানে সুন্দর করে দেখাবে। তো এক্ষেত্রে আমরা এই সাবজেক্টগুলোর উপরে এখন বিবেচনা করে তোমাদেরকে বলছি কিভাবে পরীক্ষাগুলো তোমরা দিবা। এখানে চাইলে তোমরা কিন্তু বুয়েট, পিলি, ঢাবির যে পরীক্ষা আছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে তোমাদের যে বিসিএস এক্সাম পর্যন্ত তোমরা এই সুযোগ সুবিধাগুলো এখানে পাবা। তা আমি তোমাদেরকে নর্মালি এইচএসসি পর্যায়গুলো একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ঘাটাঘাটি করে দেখে নিবা। তো এখানে যেটা করতে হবে, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমি বাংলা সিলেক্ট করছি, বাংলা পরীক্ষা দিব। আমার টার্গেট হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিব, শুধুমাত্র একদম বাংলা প্রথম পত্র সম্পূর্ণ প্রশ্নের উপরে। আমি বলছি এখানে আমাকে 50টা প্রশ্ন দিতে হবে। প্রশ্নের সংখ্যা কত? 50। আমি যদি এখানে 500 লিখি তাহলে 500 প্রশ্ন দিবে ওরা, গদ্য, পদ্য এবং কবিতা, নাটক এবং উপন্যাস মিলিয়ে। আমি পরীক্ষা দিব ধরে নাও 30টা প্রশ্ন, আমি সেটা সুন্দর করে এখানে লিখে দিব। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবং তুমি যদি চাও যে এই পরীক্ষার সাথে তুমি আরও একটা সাবজেক্ট যোগ করবে, তাহলে যে আরও একটি বিষয় যোগ করে এখানে ক্লিক করে ধরুন আমি এখানে পদার্থবিজ্ঞানের উপরে, আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপরে আমি 30টা প্রশ্নে বা 25টা প্রশ্নে পরীক্ষা দিব, যদি পদার্থবিজ্ঞান 25টা প্রশ্ন হয়। তো এইভাবে আমি পরীক্ষা দিলাম, আমার 2টা সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেছে। আমি এরপর ক্লিক করছি এগিয়ে যান এখানে। এরপরে প্রশ্নের স্ট্যান্ডার্ড এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, একাডেমিক। তোমরা নামগুলো শুনে বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে এরা সাজিয়েছে। তো এখানে চাইলে তুমি, আমি ধরুন একাডেমিক এবং আমি এইচএসসি 2023 সিলেক্ট করছি। এখানে আমার কারণ হচ্ছে এইচএসসি 2023 কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে, 24 সংক্ষিপ্ত সিলেবাসে, এখানে মেডিকেল কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে হবে। তো এরকম বেশ কিছু বিষয় আছে এবং সেভাবেই এখানে সব কিছু সেট করা আছে। তো এখানে তুমি এভাবে সিলেক্ট করার পরে লিখে দিবা এগিয়ে যান, মানে তুমি তোমার এখানে মাল্টিপল সিলেক্ট করতে পারবা। এগিয়ে যানে ক্লিক করার পরে আমাকে বলা হচ্ছে যে পরীক্ষার সময় দিতে। তো আমার এখানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা দিচ্ছি, আমি এখানে দিচ্ছি 30টা এবং এখানে দিচ্ছি 25টা। তাই দুইটার জন্য আমি সময় নিচ্ছি 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট সময় নিচ্ছি। 30টা, দুইটা পেপারে আমি আধা ঘন্টা করে এক্সাম দিব। আমার এই সময়টা সিলেক্ট করে আমি পরীক্ষার শুরু অপশনে ক্লিক করছি। তারপর সাথে সাথে আমার পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ সময় 60 মিনিট। এখানে প্রতিটা ভুলের জন্য 0.5 মার্ক, মানে মাইনাস মার্ক যেটা আছে সেটা কেটে নিয়ে যাবে, আর পূর্ণ মার্ক হচ্ছে 1।
এবং এই যে দেখতে পাচ্ছ এখানে টাইম দেখাচ্ছে, এবং চাইলে তুমি এখান থেকে এটা ডার্ক মোড করে নিতে পারবা যদি তোমার দরকার হয়। তা আমরা এখানে লাইটে করে দেখাচ্ছি তোমাদেরকে, এবং এখান থেকে তুমি তোমার মতো করে প্রশ্নটা পড়বা, পড়ার পরে তুমি চাইলে সিলেক্ট করতে পারবা। ধরুন আমি এটা সিলেক্ট করছি, আমি আমার এইটা সিলেক্ট করছি, এবং তোমার যদি কোনো কিছু মনে হয় যে তুমি সেটাকে রিভিউতে ফেলাবা, সেক্ষেত্রে তুমি যে রিভিউ অপশন এখানে ক্লিক করে এগুলো রিভিউতে দিতে পারবা। এবং যখন তুমি এরকমের তোমার অ্যান্সারে তুমি তোমার মতো করে দিবা, এরকম সুন্দর করে তুমি ক খ গ পড়বা, পুরো প্রশ্নটা পড়ে তারপর তুমি অ্যান্সারটা দিবা। এভাবে করতে করতে যখন তুমি 30টা প্রশ্ন শেষ, এই 30টা প্রশ্ন কিন্তু তোমার শেষ বাংলা প্রথম পত্র। দেন পদার্থবিজ্ঞানে 25টা প্রশ্ন শুরু হয়েছে, আমি এবার পদার্থবিজ্ঞানে 25টা প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আমার অ্যান্সারগুলো দিব, দেওয়ার পরে একদম সব শেষে এসে আমি সাবমিট অপশনে ক্লিক করলে আমার পরীক্ষাটা শেষ, এবং আমাকে এখানে তার একটা রেজাল্ট বলে দিয়েছে। তো রেজাল্টে কী বলেছে, রেজাল্টে বলেছে যে 5.15 পয়েন্ট পেয়েছি, এবং এখানে আমার সঠিক হয়েছে মাত্র 3টা, আর এখানে ভুল হয়েছে 10টা, আর বাকিগুলোতে আমি স্কিপ করেছি। অর্থাৎ তো এই জাস্ট এক্সাম, এবং তুমি এখানে কোনগুলো ভুল, এবং তারা কিন্তু সঠিক অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে। যেমন 1 নম্বরের এই যে ঘ নম্বর অ্যান্সার হবে, তারপর হচ্ছে উপন্যাসে ঘটনা কিসে প্রাণ পায়, এখানে এটা কিন্তু গ নম্বর অ্যান্সার হবে। এরকম কিন্তু তারা কারেক্ট অ্যান্সারগুলো কিন্তু তারা সেখানে কি বলে দিছে। সো এই জায়গা থেকে তোমরা যদি তোমরা ভুলও করো, সেটা পরবর্তী তারা সংশোধন করে দিচ্ছে। তো তোমরা মক টেস্ট যে পরীক্ষাটা আছে বা মক পরীক্ষা যেটা আছে, সেখান থেকে তোমরা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছ, এবং এটা কিন্তু তোমার আরও যদি বিস্তৃত আলোচনা করি তখন আরও ভালো বুঝতে পারবা। বাট বিস্তৃত ভিডিও চাও কিনা সেটা আমাদেরকে জানাবে তোমরা। দেন আসি দ্রুত প্র্যাকটিস এই অপশনে নিয়ে। ধরে না আমি পরীক্ষা দিব তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমি টপিক সিলেক্ট করলাম প্রথম অধ্যায় বিশ্ব বাংলাদেশ পরিচিতি বা কম্পিউটার কমিউনিকেশন সিস্টেমটাই করলাম, করে আরও করুন অপশনে, আরও শুরু করুন অপশনে ক্লিক করলাম। করার পর এখানে 25টা প্রশ্ন আসবে, এবং একটার পর একটা ফাইবার অপটিক কেবল গঠনের অংশ কোনটি নয়, তো এখানে সবগুলো আছে। ধরেন আমি লিখে দিলাম তামা, আমাকে এখানে কিন্তু 9 পয়েন্ট যুক্ত হয়ে গেছে। সো এই যে আমাকে 9 কিন্তু তারা দিয়ে দিয়েছে পয়েন্ট, এখানে পয়েন্ট হিসাবে আছে। যে আমি এইটা যদি আমি সঠিক অ্যান্সার না দেই তাহলে কিন্তু আমার নেক্সট কোশ্চেনে যাবে না। সো আমি গেলাম। আবার দ্বিতীয় প্রশ্ন করছে যে মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে, তা আমি এখানে দিলাম তৃতীয় পর্যায় থেকে। আমার এটা ভুল হয়েছে, আমার এখানে কিন্তু পয়েন্ট কেটে নিয়ে গেছে। দ্বিতীয় দিলাম ভুল হয়েছে, নিয়ে গেছে। প্রথম দিলাম ভুল হয়েছে, নিয়ে গেছে। তার মানে বাকি আছে শুধু চতুর্থ, এটা দিব, তখন আমাকে 7 পয়েন্ট দিয়ে আমাকে নেক্সট কোশ্চেনে নিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তুমি খুব ইজিলি তোমাকে কিন্তু যাচাই বাছাই করে দিতে পারো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। প্রত্যেকবার যখন তুমি করবে তখন প্রশ্নগুলো নতুন আসবে। প্রশ্নগুলো কি আসবে? নতুন আসবে। এমন না যে তোমার প্রশ্নগুলো পুরাতন আসবে, নতুন প্রশ্ন পাবে এবং তুমি সেভাবে তুমি অ্যান্সারগুলো দিতে পারবা। তারপর হচ্ছে তোমাদের লাইভ পরীক্ষা। লাইভ পরীক্ষা তাদের যখন চলমান থাকে তোমরা লাইভে পরীক্ষা দিতে পারবা। তাদের ফেসবুক পেজ আছে, তারপর তাদের যে হটলাইন নাম্বার সেখানে কন্ট্যাক্ট করো। তোমাদের অ্যাক্টিভিটি দেখে তারা অবশ্যই পরীক্ষা নিবে বা ডিটেলস আলোচনা করবে। ফেসবুক পেজে তাদের সাথে যুক্ত থাকবা। তারপর রয়েছে আর্কাইভ, এইটা দারুণ। এইটা নিয়ে কথা বলছিলাম মূলত তোমাদের বিগত সালের প্রশ্ন নিয়ে। এখানে ডিজিটাল প্রশ্ন ব্যাংক, মূলত অনেকে প্রশ্নগুলো খোঁজে। এখানে যেমন পদার্থ প্রথম তৃতীয়, রসায়ন প্রথম তৃতীয়, প্রত্যেকটা সাবজেক্টের অনেক সুন্দর প্রশ্ন। যেমন আমরা বাংলা প্রথম পত্র দেখি, বাংলা প্রথম পত্রের এখানে সব প্রশ্ন, ঢাকা বোর্ডে 19, এখানে 19 সালের সব প্রশ্ন, 18 সালের সব প্রশ্ন, 17 সালের সব প্রশ্ন এবং 22 সালের সব প্রশ্নগুলো আছে কিন্তু, এবং তুমি এগুলোর উপর পরীক্ষা দিতে পারবা। আমার এখন চিন্তা ভাবনা হচ্ছে রাজশাহী বোর্ডে 2022 সালের প্রশ্ন পরীক্ষা দিব। আমি এখানে ক্লিক করলাম, স্টার্ট এক্সামে আমি ক্লিক করলাম, দেন আমার এক্সামটা স্টার্ট হয়ে যাচ্ছে। এই যে আমি এখন থেকে সুন্দর করে এখানে আমি গুছিয়ে একটা পরীক্ষা দিতে পারবো। কেমন? এই কারণ আমার কাছে একদম যে প্রশ্নটা এসেছে, আমি 30 মিনিট বসে আমার মতো করে প্রশ্ন দিব এবং আমি সবার শেষে সাবমিট করলে আমার এটা কি সাবমিট হয়ে যাবে এবং আমাকে দেখাবে কোনগুলো ভুল কোনগুলো ঠিক, আমি কয়টা ভুল অ্যান্সার করেছি বা আমি কয়টা সঠিক অ্যান্সার করেছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে কোশ্চেন, যেমন কি রুয়েট, কুয়েট, চুয়েট, তারপর হচ্ছে তোমার এখানে আইইউটি, তারপর হচ্ছে তোমার এখানে যত ডিইউ, আরইউ, সিইউ, তারপর তোমাদের যত গুচ্ছ অ্যাডমিশন আছে, টুকটাক যাই আছে সবগুলোর প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে। সো প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলোর উপরে পরীক্ষা দেওয়া বা এই বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে করতে পারবা। তাই আমার পরামর্শ থাকবে তোমরা এই পরীক্ষাগুলো অন্তপক্ষে অ্যাটেন্ড করো, বা এই প্রত্যেকটা ধরনের যে রুয়েটে যতগুলো প্রশ্ন আছে অ্যাডমিশনের, তোমার টার্গেট রাখতে হবে যে এই সবগুলো প্রশ্নের উপরে তুমি পরীক্ষা দিবা। ঠিক আছে? পরীক্ষা দিলে দেখবা যে তোমার জন্য বেশ ভালো একটা ফিডব্যাক আসবে এখান থেকে। এখানে রিভিউ অপশন রয়েছে। রিভিউ অপশনটা কিন্তু দারুণ। যখন তোমরা ওই যে পরীক্ষাগুলো দিচ্ছিলা তখন যদি তোমার কোনো প্রশ্ন মনে হয় যে তুমি পারছো না বা এই প্রশ্নগুলো পরবর্তী তোমার দরকার হবে, তখন কিন্তু তুমি ওই রিভিউগুলো করে রাখতে পারবে এবং সেগুলো এখানে চলে আসবে। এবং এখানে তুমি যদি এই যে আই অপশনে ক্লিক করে এগুলো সঠিক অ্যান্সারগুলো এখানে শো করবে এবং তুমি দেখতে পারবা এই প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো কী কী, এবং নিজে সেগুলো যাচাই বাছাই করে নিতে পারবা, নিজের মাথায় ঢুকাই নিতে পারবা।
এছাড়া এই রকমের রিভিউ সিস্টেমটা বেশ দারুণ, আমার কাছে বেশ ভালো লেগেছে এবং তার দেখতে পাচ্ছ এখানে সলিউশন একদম এক্সপ্লেন আকারে তারা দিয়েছে। তো এই জিনিসটা অবশ্যই তোমরা ফলো করবা। তারপর হচ্ছে পারফরমেন্স। এখানে পারফরমেন্স বলতে তোমার পারফরমেন্সকে বোঝানো হয়েছে যে এইটা ব্যবহার করবে। এখানে তুমি কতগুলো স্কিপ করেছো, কতগুলো সঠিক অ্যান্সার দিয়েছো, কতগুলো রং অ্যান্সার দিয়েছো, সেগুলোই অ্যাকুরেসিতে দেখাবে। বিষয় ভিত্তিক অ্যাকুরেসি, তুমি কোন বিষয়ে পরীক্ষা দিয়েছো। ধরুন আমি বাংলা পদার্থবিজ্ঞানের পরীক্ষা দিয়েছি, একটা পেরেছি, আমার এখানে স্কিপ করেছি 121টা, আবার এখানে সব কিছু দেখাবে তার প্রত্যেকটা বিষয় ভিত্তিক। দেন এখানে সব বিষয়গুলো দেখাবে, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতবিজ্ঞান আমি কোন বিষয়ে কত পরীক্ষা দিয়েছি, কেমন পরীক্ষা হয়েছে, সেগুলোকে আমি দেখাবে। তো প্রতিদিন তোমরা যদি একটা দুইটা সাবজেক্ট এখানে পরীক্ষা দাও সেটা দারুণ হবে এবং তুমি তোমার নিজেকে সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বেশ ভালো গুছিয়ে নিতে পারবা। এবং ওরা যেহেতু সম্পূর্ণ প্রশ্নগুলো একদম অ্যাকুরেট রেখেছে এবং অনেক ছোট ছোট জায়গা থেকে প্রশ্ন এসেছে, সো বোর্ড প্রশ্ন তো অফকোর্স ওদের আন্ডারে আছে। আমরা দেখালে আমি যে আর্কাইভ থেকে যে বোর্ড প্রশ্নগুলো কত সুন্দরভাবে অ্যানালাইসিস করে এখানে দেওয়া হয়েছে। এরপর আছে লিডার বোর্ড। যেহেতু এটা একটা অ্যাপস এবং এটা অনেকেই ব্যবহার করছে, তো এখানে প্রায় 74,000 স্টুডেন্ট আছে, 74,720 জনের মধ্যে শিক্ষার্থী। এখানে টপ 1 2 3 আছে। সো এরকম একটা তার প্রতিযোগিতা যদি এখানে আছে, তুমি কিন্তু তোমার এই যে তোমাকে এক্সট্রা কিছুই করতে হবে না, তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার সাবমিট করতেছো, সেখান থেকে মূলত এখানে বিভিন্ন ধরনের তারা পয়েন্ট দিচ্ছে, সেই পয়েন্টের মধ্যে মূল্যায়নগুলো হচ্ছে। সো এক্ষেত্রে এটা কঠিন কিছু না, বা এটা তোমাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না, অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাবে। বাট তোমার ফোকাসটা দিতে হবে পড়াশোনার দিক থেকে। সো এই হচ্ছে আপাতত বিষয়টা। তোমরা যারা এইটা ব্যবহার করবা তারা প্রথমত 4টা পরীক্ষা ইজিলি দিতে পারবা। তুমি দিয়ে দেখো তোমার কাছে ভালো লাগে কিনা। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি এটা কিনে নিতে পারবা। মাত্র 200 টাকা তোমার 1 মাসের জন্য যাবে। 1 মাস ব্যবহার করে দেখো, যদি এখান থেকে সুযোগ সুবিধা পাও তাহলে তো খুবই ভালো। এবং সামনে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন আছে, সেটাও তুমি এটা ব্যবহার করতে পারবা। সো সেক্ষেত্রে তোমার যদি মনে হয় আরও দরকার আছে তখন তুমি সেরকমভাবে কিনে নাও। দেখো 200 টাকা তো আমরা একটা বার্গার একটা খেলেই নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার যদি একাডেমিক ক্যারিয়ারে যদি ভালো হয়, তুমি যদি কোনো একটা এক্সাম দিতে পারো, কোনো একটা জায়গায় তুমি এরকম সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে সেই জিনিসগুলো নিতে পারো, তাহলে কিন্তু আরও দারুণ হয়। তো দেখো কি করা যায়, সেই দিন তো তোমাদের কাছে। আশা করি এই জিনিসটা তোমাদের খুব ভালো লাগবে, বাট ফ্রি তোমরা ব্যবহার করতে পারবা। আমি প্লে স্টোরের যে লিঙ্ক আছে, তাদের ওয়েবসাইট লিঙ্ক এবং তাদের যে প্রিমিয়াম লিঙ্ক, এই 3টা লিঙ্ক যে প্রিমিয়াম কিনতে হবে 200 টাকা দিয়ে বা মাসিক, সেটা আমি দিয়ে রাখবো। সো 3টা লিঙ্কই দিয়ে রাখবো আমার ডিসক্রিপশনে, এবং ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে রাখবো আমার ডিসক্রিপশনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।